কিছু যেটাই করতে যাও দেনা করে করতে হয়, জমিয়ে আমাদের কিছু করা যাবে না, নয় লোন নিয়ে নয় দেনা করে। কিছু এখন করার নেই, ভাগ্যের উপর জীবনটা চলছে, ভাগ্য যেটা হবে সেটাই মেনে নিতে হবে। তো চলো দেখাই মুরগিগুলোকে একবার নিচে গিয়ে। দেখো এখানে অনেকগুলোই মুরগি আছে, তো দেখো মুরগিগুলো কেমনভাবে, সব মুরগিগুলো একসাথে এক রাতের মধ্যে কিভাবে যে এরকম হয়ে গেল আমরা কিছুই জানি না। তো এতগুলো মুরগি দেখো, জল খাবার সব দেয়া। তো এক দুই, এই হাঁস বাচ্চাটার আবার কি হলো? হ্যাঁ, ও বাবা, কটা হাঁস বাচ্চা মা সেই দিনকে কিনে এনেছে, 6টা। একটা আবার এই পড়ে গেছে খাবারের জায়গায়। এখন ভালো করে ধুই তারপরে। ঈশান, ওরকম করে ফেলবে? হ্যাঁ হ্যাঁ, জাল ফালা শিখ। ওই দেখ, ওই দেখ দাদু কি বলছে। এই দেখ, তুই সরা পড়ে যাবি। বড় বাবু ফেলছে দেখো। প্রথমে জাল ডুবতে ডুবতে সময় দাও, সময় দাও তুলতে। এবার তবু জল কমেছে অনেক, জায়গা নেই তো নিচে থেকে ফেলা। এই মাছ নোংরা। কই মাছ খাবি? না খাবো না কই মাছ। ও পিঠের চালের মাছ খাবি? আমি কই মাছ খাবো না। আর চুপ কর, মুখ বন্ধ। না খাই আমি না পুষবো না পাচ্ছে তো কি করবি? আমায় কাজ করতে দাও, বালতি আনা। এখানটা দাও, এখানটা দাও, এখানটা মাছ যাবে। ওখানেই দাঁড়াও। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন সকালবেলা আমি এখন এসেছি ছাদে পাখিদেরকে দেখতে। আর এই যে ছাদে জামা কাপড় ধুয়ে আনলাম, এগুলোকে মেলে দিলাম। আর আজকে সকালটা শুরু হয়েছে একটা খারাপ খবর দিয়ে, একটা খারাপ দৃশ্য দেখে। তো আজকের দিনটা সবারই মন মেজাজ খুব খারাপ। আমরা হচ্ছে কি বলবো, আমরা গরিব, মধ্যবিত্ত বলতে পারো, মধ্যবিত্ত থেকেও যদি কম কিছু থাকে সেটাই। তো আমরা চাষবাস করে আমাদের সংসার চলে, মুরগি হাঁস পুষে সংসার চলে। তো মুরগি হাঁস পোষা হয় আমাদের। তো সকালবেলা উঠে দেখছি আমাদের মুরগির ঘরে একটাও মুরগি আর বেঁচে নেই। মনে হয় 15-16 পিস মুরগি, সমস্ত মুরগিটা পুরো ঘুমিয়ে পড়েছে সারা জীবনের জন্য। তো এই দেখে মার মনটা খুব খারাপ হয়ে গেল। অনেক টাকার খাবার খাইয়েছে, অনেক টাকা দিয়ে মুরগি কেনা হয়েছিল। আর হয়তো 1-2 মাস পরে মুরগিগুলো বিক্রি হতো, অত মাস নয়, চৈত্র মাসের দিকে বিক্রি হতো। দিদা বলল 1.5 কেজির উপরে হয়ে গেছে মুরগিগুলো, তো একটাও আর বেঁচে নেই। তো চলো মুরগিগুলোকে তোমাদেরকে একবার দেখাই। কিছু ভাল লাগছে না। তার মানে আমাদের ভেবে রাখা হয় যে ওই জিনিসটা বিক্রি করে আমাদের একটা কিছু করা হবে। তো
দেনার উপরে তো করা হয় সমস্ত কিছু, যেটাই করতে যাও দেনা করে করতে হয়, জমিয়ে আমাদের কিছু করা যাবে না, নয় লোন নিয়ে নয় দেনা করে। তো আমাদের ঘর হওয়ার কথা ছিল, মা ভেবেছিল মুরগিগুলো বিক্রি করে কিছু জিনিস কিনবে ঘর করার জন্য। তো চলো, কিছু এখন করার নেই, ভাগ্যের উপর জীবনটা চলছে, ভাগ্য যেটা হবে সেটাই মেনে নিতে হবে। তো চলো দেখাই মুরগিগুলোকে একবার নিচে গিয়ে। তো এই যে দেখো আমাদের মুরগির ঘরটা, অন্যদিন বাবা মুরগির ঘর খুলে খাবার টাবার দিয়ে যায়, আজকে আর সেরকম কোনো ব্যাপার নেই, তাই এই পর্দা দেয়াই আছে, বলেছে খুলবে না। তো চলো একবার দরজাটা তোমাদেরকে খুলে দেখাই। ওই তো পারে, কিচ্ছু করছি না, কিচ্ছু করছি না। তো দেখো এখানে অনেকগুলোই মুরগি আছে। তো দেখো মুরগিগুলো কেমনভাবে, সব মুরগিগুলো একসাথে এক রাতের মধ্যে কিভাবে যে এরকম হয়ে গেল আমরা কিছুই জানি না। তো এতগুলো মুরগি দেখো, জল খাবার সব দেয়া। তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25টা মতো মুরগি আছে। তো সব একসাথে চলে গেল। তো এগুলোকে কি করার এখন তোমরাই বলো। তো এই মুরগিগুলোকে বাবা আর মা কাজে থেকে এসে নিয়ে যাবে আমাদের বাগানে। তো এই দেখো এই একটা বেঁচে আছে, এর থেকে কি করবে ভেবে পাচ্ছে না কি করবে। তো এই একটাই দেখো এখনো জেগে আছে, আর সমস্ত মুরগিগুলো ঘুমিয়ে পড়েছে। তো চলো আবার দরজাটা বন্ধ করে দিই। এ বাবু, হেলিকপ্টার নিয়ে গেছো? হ্যাঁ ঘরে আছে, চলে আসো বাড়ি, বাড়ি আসো, চার্জে দিচ্ছি, তুমি বাড়ি আসো। এই বড় বাবু বাগানে যাচ্ছে, আয়। এই হাঁস বাচ্চাটার আবার কি হলো? হ্যাঁ, ও বাবা, উল্টে যাচ্ছে। এই কটা হাঁস বাচ্চা মা সেই দিনকে কিনে এনেছে, 6টা। একটা আবার এই পড়ে গেছে খাবারের জায়গায়, হাত দেবে না। এই দেখো হাঁস বাচ্চা উল্টে যাচ্ছে, হাঁস বাচ্চাটা উল্টে যাচ্ছে, হাত দেবে না হাঁস বাচ্চায়, ঠিক আছে? যা, বড়বাবু বাগানে যাচ্ছে, বড়বাবুর সাথে ঘুরে আয়। ভুল করে চলে গেছে, ওই পার দিয়ে ঘুরে। এই ধারটা ওইটাতে, ওই বেড়াটা ওই পাতে দিতে হবে, তাহলে দিক ঠিক লাগবে। আমি খাটবো এখন আর একটুখানি একসময়, ওখানটা বেড়াটা দিয়ে দিতেই হবে, তাহলে আমি সন্ধ্যে করে। তো ওখানে রান্না বান্নার জোগাড় হচ্ছে। এই কই মাছ পালাচ্ছে, এই তো বাবা রে। দাঁড়াও আমি ধরছি, কাঁটা। এই দেখো পুকুর থেকে এই মাছগুলো হয়েছে, তুমি নিয়ে আসো, ওই ঝোড়াটা নিয়ে আসো, ঝোড়াটা নিয়ে এসে চাপা দাও। আর বড়বাবু এতে যাচ্ছে, তুমি ঘুরে আসো। ঠিক, বাগানে যাচ্ছে সিম তুলতে, চাপা দিয়ে দাও। দেখো লাপাচ্ছে, চাপা দিয়ে দাও, না তো সব পালাবে। এরম থাক। বিড়ালে পার্টি করবে, বিড়ালে যুক্তি করবে। কি করবে বিড়ালে? বিড়ালে পার্টি করবে, বিড়ালে যুক্তি করবে। ঠিক আছে, ভালো করে চাপা দাও। তো দাদু জাল ফেলতে গেছিল, মাছ ওঠেনি, আর আমি এই থালা বাসন কটা ধুয়ে আনলাম। আর এখানে মাছ বের করে গেছিলাম, এই মাছগুলোর কথা ভুলে গেছিলাম। এই মাছগুলো ভিজে ছিল, এগুলো ধুতে হবে। মাছ তো অনেক পিস মাছ আছে, অনেক পিস মাছ আছে, এগুলো দেখো সাইটিং মাছ। তো এই মাছগুলো আজকে রান্না হবে। একটা ওলকপি তুলে আনবে ভালো দেখে।
আছে, ঠিক আছে। ফুলকপি, নোনা মাছ দিয়ে ফুলকপি হয়? আনতে হবে না, বড় হোক। একটা ওলকপি আনবে। এন কি সবজি তুলে এনেছো? জাল ফেলেছি। খাবে? ও জুতো খোলা। কি বাবা, তুমি খাচ্ছ? দাও খাই। মিষ্টি মিষ্টি তো খাচ্ছ? কাও ভাইয়া। তুমি কোথায় গেছিলে? পিসিটা আমাদের ওষুধ দিতে গেছে ওই মুরগিদের। তুমি গেছে? আচ্ছা ঠিক আছে। বাবা চা আমার জন্য খাচ্ছি। খাচ্ছ? খাও, খেয়ে নাও পুরোটা খেয়ে নাও। তুমি বড় বাবুর সঙ্গে বাগান থেকে পেয়ারা এনেছো? আচ্ছা খেয়ে নাও। যে দেখো মাছটা নিয়ে চলে এসেছি, আর দিদা এখানে জোগাড় করে দিয়েছে মটরশুঁটি, আলু, ওলকপি। ওলকপির 2-4টে পিস আছে, আর এখানে টমেটো, পেঁয়াজ। এবারে রান্নাটা করে নেব। চলো গ্যাসের মধ্যে রান্না করব। আর দিদা উনানে করবে চিংড়ি মাছ দিয়ে লাউ চচ্চড়ি আর ভাত। আর সিম টিম কাটছে, কি করবে জানি না। তো দেখো এখানে আমি মাছগুলো ভাজা করছি। এই 3 পিস মাথা, আর এই 3 পিস লেজা, আর এখানে 1 পিস মাথা আর 2 পিস চাকা। তো এই মাছগুলোকে আমাকে এখন ছাল ছাড়িয়ে চারানা করতে হবে। এই যে এই ছালগুলো দেখো কি শক্ত, তো এইগুলো ভাজলে উঠে যায়। তো এগুলোকে ছাড়িয়ে আবার আমি একবার করে ভেজে নেব। তো চলো এগুলোকে ছাড়িয়ে নিই। দেখো কি সুন্দর উঠে গেল। এটা পুরো শক্ত, এটা তরকারি করলে পুরো এই কাঁটা কাঁটাগুলো ভাগ ভাগ হয়ে যায়। তার জন্য এরকম ছাড়িয়ে রান্না করলে খুবই ভালো। তো চলো এগুলোকে ছাড়িয়ে নিই। চলো সবগুলোকে ছাড়িয়ে নিই। আমি সবগুলো মাছের ছাল ছাড়িয়ে নিয়েছি। মাছগুলো কিন্তু ভাঙে না, এই যে এতটা খোলা বেরিয়েছে, আর এগুলো থেকেও খোলা বেরোবে। তো চলো আমি এভাবে আরো একবার এগুলোকে ভেজে নেব। চলো রান্নাটা করে নিই। দেখো এখন আমি গাড়িটাকে ধুবো, তার জন্য ওখানে 2 বালতি জল রাখলাম, আর ওই জায়গাটায় ধুবো। আর আজকে আকাশটা পুরো মেঘলা, একটু রোদের মুখ দেখা যায়নি। জামা কাপড় টাপড় সব মেলা আছে ছাদে। আর আমাদের সজনা ফুল গাছটা দেখো কত উঁচুতে উঠে গেছে, সজনা ডাঁটা গাছ। দেখো গাছে টমেটো হয়েছে। তো চলো ওদিকে রান্নাও করছি, আর গাড়িটাকেও ধুয়ে ফেলি। এখন ভালো করে ধুই তারপরে। ঈশান না, কাদা। আমি আগে ধুই। ওই দেখ জল কত দূর যাচ্ছে। তুমি এই ভ্যানের ওপর উঠে বসো, তাড়াতাড়ি বসো। ভ্যানের ওপর উঠে বসো, উঠে বসো, উঠে বসো। আমি ধুয়ে নিই, তারপর তুমি মুছবে, ঠিক আছে? ঠিক আছে বসো, আমি ভালো করে ঘষে ঘষে ধুতে হবে। বসো আমি আসছি, আমি আসছি। দেখো আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে, আর আমার গাড়িও ধোয়া হয়ে গেছে। এই যে গাড়ি ধুয়ে নিয়েছি, এইবারে গাড়িতে জলটা ঝরে গেলে মুছবো। আর রাস্তায় দেখো জলে পুরো কাদায় কাদা করে দিয়েছি। জলটা ঝরে যাক তারপর মুছবো। পুরো রাস্তাটায় পুরো জলে জল করে দিয়েছি। যে যাচ্ছে দেখে দেখে যাচ্ছে, কি হলো রে বাবা এখানে এত জল পড়লো কেন। আর এই ছেলেটা খালি গাড়িটাকে মোছার জন্য ব্যস্ত, এদিকে নিচে ছাই মেখে ভূত হয়ে আছে। হাত ধুতে হবে তারপর মুছতে হবে, হাত ধুতে হবে তারপর গাড়ি মুছতে হবে। কোত্থেকে হাত ধুবে? মাছের ওর থেকে অত হাত ধুতে হবে না, অত গন্ধ হয়ে যাবে। বেসিন থেকে ধুয়ে আসো।
আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি, নয়তো ভিডিওটা অনেক বড় হয়ে গেলে তোমরা কেউ দেখতে পছন্দ করবে না। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আমাকে একটা কমেন্ট করো।